আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে পড়াবো ক্লাস 6-এর আবৃত্ত দশমিক ভগ্নাংশের একটা চ্যাপ্টার, যেটা তোমাদের কাছে একদম নতুন। ক্লাস 6-এর ছেলে মেয়েদের কাছে যেটা একদম নতুন আবৃত্ত দশমিক ভগ্নাংশ, যেটা তোমাদের বইতে 10 নম্বর চ্যাপ্টার রয়েছে, পেজ নম্বর হচ্ছে 114 পাতা। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কারণ আবৃত্ত দশমিক সংখ্যা যেহেতু একটা নতুন চ্যাপ্টার তোমাদের কাছে, তাই ওটা জানতে গেলে আবৃত্ত দশমিক সংখ্যা কি সেই বিষয়ে জানতে গেলে তোমাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তাহলে শুরু করছি। দেখো, আজকের ভিডিও আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আবৃত্ত দশমিক সংখ্যা এই আবৃত্ত দশমিক সংখ্যা জানার আগে তোমাদেরকে জানতে হবে সসীম দশমিক সংখ্যা এবং অসীম দশমিক সংখ্যা কোনগুলোকে বলে। সসীম দশমিক সংখ্যা আর একটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। তো সসীম দশমিক সংখ্যা কোনগুলোকে বলবো? দেখো, ধরো কোনো একটা দশমিক সংখ্যা রয়েছে 2.5 বা 3.7। এই যে সংখ্যাগুলো দেখো, বা 8.93, তোমরা দেখতে পাচ্ছ। দেখো 2.5 অর্থাৎ দশমিকের পর কটা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে। 3.7 অর্থাৎ দশমিকের পর একটা সংখ্যা আছে। এটা দেখো 8.93 অর্থাৎ দশমিকের পর দুটো সংখ্যা রয়েছে। তাহলে দেখবে যে দশমিকের পরে যদি কোনো নির্দিষ্ট সংখ্যক সংখ্যা থাকে, অর্থাৎ যেগুলো গুণা যাবে, একটা সংখ্যা দশমিকের পর দুটো সংখ্যা, তার মানে এগুলো গোনা যাচ্ছে। আবার এরকম হতে পারে 5.2739, এখানে শেষ। তাহলে দশমিকের পর কটা সংখ্যা আছে? চারটে সংখ্যা রয়েছে। এরকম গোনা যাবে, অর্থাৎ ভাগ অঙ্কটা একটা জায়গায় গিয়ে থেমে যাবে। এই ধরনের দশমিক সংখ্যাকে বলা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, অর্থাৎ দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যক পর্যন্ত থাকবে। বোঝা গেল? এইবারে আমি চলে আসি অসীম দশমিক সংখ্যা। অসীম মানে হচ্ছে যারা মনে হচ্ছে অনেক দূর, মানে এর শেষ হবে না। অসীম দশমিক সংখ্যা শেষ হবে না। যেমন ধরো এরকম একটা সংখ্যা আছে, ধরো 0.3333 এরকম দেওয়া আছে, অর্থাৎ এটা শেষ নেই। এটা কোথায় শেষ হবে সেই শেষটা নেই, বলে দেওয়া নেই। অর্থাৎ 0.333333 এটা আসতেই থাকবে, যে ভাগ অঙ্কটা এটা আসতেই থাকবে। তাহলে এইটা যেহেতু আমার নির্দিষ্ট সংখ্যক নয়, দশমিকের পরে অনেক সংখ্যা যেটা আমার মিলবে না, তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে বলা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। এরকম হতে পারে 1.52345234 এইভাবে রিপিট, মানে আসতেই থাকছে। এইগুলোকে বলা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। বা 1.16666 এরকম, মানে যে ভাগাঙ্কগুলো শেষ হবে না। ঠিক আছে, দশমিকের পর এরকম সংখ্যা আসতেই থাকবে। এই ধরনের সংখ্যাগুলোকে বলা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। তাহলে বোঝা গেল, আমি বোঝাতে পারলাম তোমাদেরকে যে সসীম দশমিক সংখ্যা এবং অসীম দশমিক সংখ্যা কোনগুলোকে বলা হয়। এইবার আমার কাজ হচ্ছে অসীম দশমিক সংখ্যাগুলো নিয়ে কাজ। দেখো, আমার মেন জায়গা হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা, এটা আমাকে জানতে হবে। বা আবৃত্ত দশমিক, বা এটাকে আরেকটা নাম আছে পৌনপুণিক বলা হয়। আবৃত্ত দশমিক
সংখ্যা। ঠিক আছে, এটা আমাকে জানতে হবে। এটা জানার জন্যই আমি আগের জিনিসগুলো তোমাদেরকে বলছি। তো অসীম সংখ্যা আমি ছিলাম, তো অসীম দশমিক সংখ্যা যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ ধরো 1.6666666 এইরকম আসতে থাকছে। ঠিক আছে, এই যে 1.66666 দেখো বারবার রিপিট হয়ে যাচ্ছে, তাই না? 6টা শেষ হচ্ছে না, কিন্তু 6টা দেখো 6 করে রিপিট হচ্ছে। তো এই ধরনের সংখ্যাগুলো, যেমন ধরো আরেকটা আছে, আরেকটা সংখ্যা হচ্ছে ধরো 2.63 মানে 63 এইভাবে রিপিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে বারবার আসছে, একটা নির্দিষ্ট সময় অন্তর দেখো বারবার আসছে। অথবা 5.273 এইরকম সংখ্যা। ঠিক আছে, তো এইগুলো কি করব, এইগুলোকে আমি শর্ট ফর্মে লেখার জন্য, অর্থাৎ ছোট ফর্মে লেখার জন্য কি করব, দেখো 1. এই যে 6, যে সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে তার মাথাতে একটা দশমিক দেব, এইভাবে। এটাকে বলা হচ্ছে আবৃত্ত দশমিক। এই যে দশমিক, এটাকে বলা হচ্ছে আবৃত্ত দশমিক বা পৌনাঙ্ক। মেন জায়গায় আমি চলে এলাম। দেখো এটার ক্ষেত্রে দেখো 2.63, তাহলে কোনটা রিপিট হচ্ছে, দেখো 63 এইভাবে বারবার রিপিট হচ্ছে। তাহলে 6 এর মাথায় হবে আর 3 এর মাথায় হবে। তাহলে যেহেতু 6 আর 3 রিপিট হচ্ছে, তাহলে দুটোর মাথাতেই পৌনাঙ্ক নিতে হবে। এটার ক্ষেত্রে দেখো 273 মানে 3টে রিপিট হচ্ছে, 3টে। তাহলে এটাকে কি করব, 5.273। অর্থাৎ এবার দেখো এটার ক্ষেত্রে কি করব, যখন 3টে হয়ে যাচ্ছে, 3টের ক্ষেত্রে আমি 3টের মাথায় দেবো না, শুধুমাত্র প্রথম এবং শেষ, প্রথমটা এবং শেষের মাথায় যদি পৌনাপৌনিক দিই, এটার দ্বারা এটাই বোঝাবে যে এই 2 থেকে 3 পর্যন্ত বারবার রিপিট হবে। ঠিক আছে, বোঝা গেল? এরকম 4টে 5টা 6টা অসংখ্য সংখ্যা আসতে পারে। দেখো ধরো 7.2834 এইভাবে যদি সংখ্যা আসতে থাকে, তাহলে আমরা কি লিখবো, 7.2834 2 এর মাথায় আর 4 এর মাথায় পৌনাঙ্ক। বোঝা গেল? তাহলে আমরা আবৃত্ত দশমিক সংখ্যা কি এবং কোথায় বসে সেইটা আমরা কিন্তু একটা ধারণা পেয়ে গেলাম। ঠিক আছে, আমার এই বলা বা বোঝানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করো, শেয়ার করো ভিডিওটাকে। ওকে, এবার দেখো, তাহলে আমরা আবৃত্ত দশমিক সংখ্যা চিনলাম। এটা আমি ক্লাস 6-এর বই থেকে করাচ্ছি, এবং স্পেশালি ক্লাস 6-এর ছেলে মেয়েদের জন্য আমি কিন্তু করাচ্ছি। কিন্তু তাই নয় যে শুধুমাত্র ক্লাস 6-এর ছেলে মেয়েরাই এটা দেখবে, আর অন্যান্য ছেলেমেয়েরাও দেখতে পারো, কারণ আবৃত্ত দশমিক সংখ্যা অনেক জায়গাতেই কাজে লাগে। 7, 8, 9, 10, তুমি আরো উঁচু ক্লাসে গেলেও আবৃত্ত দশমিক সংখ্যাটাকে তোমায় জানতে হবে, কারণ তুমি 7, 8-এ গিয়ে হয়তো আবৃত্ত দশমিক ভুলে যেতে পারো। তো আমার এই ভিডিওটা দেখে নিলে তোমাদের আবার মনে পড়ে যাবে। তাই এবার দেখো, আমি এবার তোমাদের অঙ্কে চলে আসছি। দেখো তোমাদের ক্লাস 6-এর 116 পাতায় যে অঙ্ক রয়েছে, 116 পাতায় দেখো নিজে করি, অর্থাৎ 10.1-এর অঙ্ক। 10.1-এর দেখো, আমি এই বইটা দেখাচ্ছি, 10.1-এর যে অঙ্কগুলো রয়েছে, এটা দেখো। এই অঙ্কগুলো তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে করাবো। তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং মন দিয়ে একটু দেখার চেষ্টা করবে। দেখো এখানে বলছে বিভিন্ন ভগ্নাংশ দিয়ে দিয়েছে, এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনগুলো সসীম দশমিক ভগ্নাংশ এবং কোনগুলি অসীম দশমিক ভগ্নাংশ খুঁজতে বলছে। অর্থাৎ দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক এলে সেটা হচ্ছে সসীম, আর যদি নির্দিষ্ট সংখ্যক না আসে সেগুলো হচ্ছে অসীম সংখ্যক। তাহলে সেইগুলোকে আমরা খুঁজতে হবে, এবং যেগুলো অসীম তাদের মধ্যে যেগুলো আবৃত দশমিক, সেটা আবৃত দশমিক দিয়ে আমাকে চিহ্নিত করতে বলছে। তাহলে আমি ডাইরেক্ট অঙ্কে চলে আসছি। এবার দেখো, প্রথম যে অঙ্কটা রয়েছে, দেখো 1/3, অর্থাৎ এই সংখ্যাটা আমার সসীম না অসীম আগে এটা বার করতে হবে। তো এটা বার করার জন্য আমাকে ভাগ করতে হবে। তাহলে ভাগটা করি, দেখো 3 দিয়ে 1-কে ভাগ। তাহলে 3 দিয়ে 1-এর কাছে কত যাবে? নিশ্চয়ই 0 যাবে।
অর্থাৎ 3 0 0। এই বিয়োগ করলে কত হচ্ছে 1। ওকে, এইবার একটা আমরা কি জানি দশমিক দিয়ে শূন্য নামাতে হয়, দশমিক দিয়ে শূন্য নামাতে হয়, অর্থাৎ এইখানে দশমিক দিলাম, দিয়ে একটা শূন্য নামাবো। ঠিক আছে, এই শূন্যটা কোথা থেকে আসছে বলতো, এটা কি জানা আছে? দেখো এই 1 আছে, 1 মানে হচ্ছে 1-এর ডান দিকে দশমিক আছে। ঠিক আছে, এবং এরপরে তুমি যত খুশি শূন্য বসাও, তার কোনো অসুবিধা নেই। ওকে, এইবার এই দশমিকটা তুলে আমি ওপরে বসালাম, মানে ওটাকে তুলে দিলাম উপরে, তুলে দেওয়ার পরে এতে এত শূন্য রয়েছে, একটা একটা করে শূন্য আমি নামাতে পারবো। তাহলে এইবার 10 হলো, এবার কত 3 3 9, 9 করে দিয়ে 10, 1 দিয়ে দেখো 1 আবার 1 চলে এলো। তাহলে দশমিকের জন্য অপরন্ত শূন্য আছে, একটা একটা করে নিতে পারবো, তাহলে শূন্য নিলাম। এইবার 3 3 9, আবার দেখো 1 চলে এলো, আবার 1 চলে এলো, তাহলে আবার 3 3 শূন্য খাই, আবার 3 3 9, দশমিকের জন্য শূন্য গেল, 3 3 9, আবার 1 চলে এলো। তার মানে কি হচ্ছে, দশমিকের পর 3টা রিপিট হচ্ছে, অর্থাৎ বারবার বারবার আসছে। তো আমি এটাকে এইভাবে দিতে পারি, মানে 3-এর পরে অসংখ্য 3 এরকম আসতেই থাকবে। তো এটা তাহলে কি বলবো, সসীম না অসীম? সসীম না অসীম? তাহলে এটাকে বলবো অসীম, অসীম দশমিক, অসীম দশমিক ভগ্নাংশ। এই 1-এর 3টাকে বলেছে, তাহলে অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এইবার এটাকে আমার আবৃত দশমিকে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 0.3-এর মাথায় পৌনাগুণ, অর্থাৎ আবৃত দশমিক 3-এর মাথায় হয়ে গেল। তাহলে অঙ্কটা আমার হয়ে গেল, বোঝা গেল? এর পরের অঙ্কটা যেটা রয়েছে, এর পরের অঙ্ক রয়েছে 7-এর 9, অর্থাৎ 7/9। তো এই সংখ্যাটাকে আমাকে করতে হবে, দেখো কিভাবে করছি। তাহলে 7কে 9 দিয়ে ভাগ করব, শুধুমাত্র ক্লাস 6-এর ছেলে মেয়েদের জন্য এটা নয়, অনেক কম্পিটিটিভ পরীক্ষায় আবৃত্ত দশমিক ভগ্নাংশের অঙ্ক আসে, তাই তাদের জন্য এই ভিডিওটা রইল। ঠিক আছে, এবার দেখো 7-এর কাছে 9, 9 দিয়ে 9 0 0 হলো, বিয়োগ করে কত আসছে, 7 আসছে, এই দশমিক বসিয়ে 0 হলো, 9 7 9 63, 7 9 63, এই 7 9 63, 3 কয় দিতে 10, 7 দিতে আবার 7 চলে এলো। ঠিক আছে, তাহলে দশমিকের জন্য 0 কেন, 7 9 63, আবার 7 চলে এলো। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, 7টা বারবার রিপিট করছে, 7টা রিপিট করছে। তাহলে এটাকে আমি কি বলবো, অসীম দশমিক ভগ্নাংশ। 7-এর 9টা হলো অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। এবং এটাকে আবৃত্ত দশমিকে নিয়ে আসতে গেলে 0.7-এর মাথায় পৌনঃপুনিক হবে। ঠিক আছে, এরপরে 1-এর 6 আছে, 7-এর 11 আছে। এই 1-এর 6, এই 1-এর 6 এই অঙ্কটা তোমরা নিজেরা খাতায় করবে এবং কমেন্ট বক্সে তার উত্তরটা করে আমাকে জানাবে। ঠিক আছে, আমি তার পরেরটা করে দেখাচ্ছি, 7/11। এই 7 11 0 0 7 হলো, দশমিক দিয়ে 0 গেল, 6 11 66, 6 কয় দিতে 10, 4 দিতে, হাতে 1 6 1 7, সাথে সাথে মিলে গেল 0, তাহলে 4, দশমিকের জন্য কত খেলো, 0 খেলো।
তাহলে 11 দিয়ে কত যাবে? 3 11 33, 3 11 33। তাহলে দেখো বিয়োগ করে 3 কয়তে 10, 7 দিতে, হাতে 1, 3 আর 4, 4 আর 4 মিলে গেল 0, তাহলে 7 এলো, এই দেখো 7 চলে এসেছে। তাহলে আবার একবার করে দেখি, 0 7 6 11 66, 6 কয় দিতে 10, 4 দিতে, তাহলে এইখানে 4 ছিল, তাহলে এবার 40 হচ্ছে, তাহলে 3 11 33, আবার 7 চলে এলো। তার মানে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, 6 3 6 3 রিপিট হচ্ছে। ঠিক আছে, এরপর আবার 6 আসবে, তাহলে এটাও হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। এবং এটাকে পৌনঃপুনিক করলে 6 আর 3 এর মাথায় পৌনঃপুনিক হবে, যেহেতু 6 আর 3টা রিপিট করছে। ঠিক আছে, এরপরের অঙ্কটা হচ্ছে 11/12, 11/12। তাহলে এই অঙ্কটা দেখো, এই 11, তাহলে 12 0 0, 11 হলো, দশমিকের জন্য একটা 0 পেল। ঠিক আছে, দশমিকের জন্য একটা 0 পেল। তাহলে 12 কত যাবে? 7 12 84, 8 12 96, 9 12 108, 9 12 108, 8 কয় দিতে 10, 2 দিতে, হাতে 1, 1 আর 1 মিলে গেল 0, আর এই 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে 2 আছে, দশমিকের জন্য 0 পেল। তাহলে 12 1 কে 12, 2 কয় দিতে 10, 8 দিতে, হাতে 1, 1 আর 1 2, 2 3 মিলে গেল 0, তাহলে 8 দশমিকের জন্য কি গেল? 80 হলো। তাহলে 12 6 12 72, 7 12 চলে আসে, 6 12 72, 7 2 কয় দিতে 10, 8 দিতে হলো। আবার 8 চলে এলো, আবার দেখো এখানে 0 পেল, 6 12 72, তাহলে 8টা রিপিট করছে, অর্থাৎ এখানে 6টা শুধুমাত্র রিপিট করছে, এই 6টা রিপিট করছে। তাহলে এটাকে কি বলবো? অসীম দশমিক ভগ্নাংশ। আর আবৃত দশমিকটা হচ্ছে 0.916, শুধু 6 এর মাথায় পৌনঃপুনিকটা হলো। ঠিক আছে।